যে তারেক রহমান সাহেব, তাই না, 17 বছর পরে বিদেশ থেকে এসে মাটি নিয়েছেন, তাই না, মাটির গান নিয়েছেন, সৌম্যের ডাক দিয়েছেন, সৌহার্দ্যের ডাক দিয়েছেন এবং বলেছেন যে এই দেশের প্রতি সে অনেক কৃতজ্ঞ। কিন্তু দেখেন এই দেশে কিন্তু বেগম জিয়া এবং তারেক রহমান যতটা নির্যাতিত, এই ফ্যামিলির বাইরে অন্য কেউ কিন্তু এত নির্যাতনের শিকার হয় নাই। সেই উনারাই যদি অতীত ভুলে দেশ গঠনের জন্য, একটি সুন্দর পরিবেশের জন্য যদি সবকিছু ভুলে যেতে পারে, তাহলে বাংলাদেশের আপামর জনসাধারণ যারা আছে সকলেরই অতীত ভুলে গিয়ে একটি সুন্দর ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করাটা বাঞ্ছনীয় আমি মনে করি। যদি শুধু অতীত মারামারি কাটাকাটি নিয়ে থাকি, তাহলে এই দেশ আগাবে কিভাবে, ভবিষ্যৎ গড়বো কিভাবে আমরা, তাই না? আরেকটা জিনিস ভাবেন, একটা গ্রামের কৃষক বা রাস্তায় ফুটপাতে একটা হকার, সেও কিন্তু কোনো দলের সমর্থক। যখন হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়, লক্ষ 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 কোটি টাকা বিদেশে পাচার হয়, ওই আমার হকার ভাই, ওই আমার কৃষক ভাই এটার ভাগিদার? হ্যাঁ, পেয়েছে আপারা? দেয়? দেয় না। কিন্তু যখন একটি দল আরেকটি দলের উপরে অত্যাচার শুরু করে, তখন কিন্তু ওই কৃষকের ছেলে হয়তো কোনো একটা রাজনীতির সাথে ইনভলভ, সে কিন্তু আজকে ঘর ছাড়া, ওই হকারের ছেলে কিন্তু আজকে বাড়ি ছাড়া, যেটাও কিন্তু মহা অন্যায়। আমি সব জায়গায় এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। আমি সবসময় বলি যে আমাকে যদি আপনার এমপি বানান, আমি যদি হতে পারি, তাহলে আমার আমলে কোনো লোক বিনা কারণে বা কোনো রাজনৈতিক কারণে একদিনের জন্য কোনো লোক জেলে যাবে না। একদিনের জন্য কোনো মায়ের ছেলে ঘরের বাইরে পালাই থাকতে হবে না। যদি বিনা কারণে কাউকে জেলে যেতে হয়, সেটা আমি যাব, আই এম দ্য ফার্স্ট ম্যান, আমি রাজি। কিন্তু আমার কোনো ভাই যেন কষ্টের শিকার না হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর এই দেশের হাজারো সমস্যা, তাই না? দেশে ইনকাম কম, ইকোনমিক্যাল গ্রোথ নাই। বিদেশে আমাদের যে শ্রমিক ভাইরা যায়, তারা কিন্তু অনেক স্কিল না, তাই না? তারা অনেক ভালো ভালো কাজ যদি জানতো, যদি নার্সিং জানতো বা আদার্স টেকনিক্যাল কাজগুলো জানতো, তাদের যে বেতন হতো। কিন্তু আমাদের শ্রমিকরা একদম খুবই সাধারণ শ্রমিক, তাদের বেতন খুবই যৎসামান্য বিদেশে। যেই কষ্ট করে তারা কিছু টাকা দেশে পাঠায়, সেটারও আবার আমরা অনেক সময় রাইট ওয়েতে ব্যবহার করি না। তো যাই হোক, আমরা যদি এই শ্রমিক ভাইদেরকে বিদেশে পাঠানোর পূর্বে একটি ভালো ট্রেনিং সেন্টার করে ট্রেনিং করে পাঠাতাম, ওর বেতন কিন্তু 3 গুণ হতো। আমি মনে করি যে এইখানে অনেক কাজ করার সুযোগ আছে, আমরা সেই কাজগুলো করতে চাই। যে আমার শ্রমিক ভাইরা যারা বিদেশে যাবে, তারা যেন একটা স্কিল ওয়ার্কার হিসেবে যায়। 1 বছরের জন্য ওই ভিয়েতনাম বলবো না, ওই অন্যান্য উন্নত দেশের মতো বেতন আমাদের বাংলাদেশে দেয় না, কিন্তু ইন্ডিয়ান শ্রমিকরা আমাদের চেয়ে অনেক বেশি বেতন পায়। স্পেশালি ফিলিপিন্সে যারা নার্সিং কাজ করে, ওরা মাত্র 15 লক্ষ লোকে যে টাকা ওর দেশে পাঠায়, আমরা 1 কোটি লোকে বিদেশে থেকে সেই টাকা আনতে পারি না। তো এগুলো আমাদের খুবই প্রয়োজন। এখন আমরা যদি রাজনৈতিক হানাহানিতে থাকি, এই কাজগুলো কে করবে বাবা? কারণ তো দেখতে হবে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেন ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সেখান থেকে ব্যাক করতে হবে না? এটা একার কাজ না, একদিনের কাজ না, কিন্তু কারো না কারো তো শুরু করতে হবে। আমি মনে করি সেই শুরুটা আপনার, যদি আমাকে নির্বাচিত করেন, আমি চেষ্টা করবো না, শুরুটাই করতে চাই।